যেই ঘরে সূরাতুল বাকারা পাঠ করা হয় সেই ঘরে কখনো জিন শয়তান প্রবেশ করবে না। যেই ঘরে জিকির আজকার হয় সেখানে কখনো জিন শয়তান আপনার প্রবেশ করবে না। যেই ঘরে আপনার আল্লাহর ইবাদত করা হয় অর্থাৎ নফল সালাতগুলো পড়া হয়, মা বোনেরা ফরজ সালাতগুলো পড়ে, যেই ঘরে কোরআন তেলাওয়াত করে সেই ঘরে কখনো জিন শয়তান বাসা বাঁধতে পারে না। তো আমাদের ঘরগুলো কোরআনহীন হয়ে গেছে, এই জন্যই আমাদের ঘরের মধ্যে জিন শয়তানের উপদ্রব আমরা শুনতে পাই। বিভিন্ন জায়গা থেকে ঘরের মধ্যে জিনের উপদ্রব, জিনে আপনার দুষ্ট জিনের উপদ্রবের জন্য তারা বসবাস করার জন্য তাদের অযোগ্য হয়ে পড়েছে। অনেক ঘটনা এমন শুনতে পাওয়া যায় না। অতএব আপনি যখনই আপনার ঘরে প্রবেশ করবেন বিসমিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিংবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ বলে আপনি ঘরে প্রবেশ করেন। বিসমিল্লাহ বলে যখন আপনি দরজা বন্ধ করলেন, বাস শয়তানের জন্য ওই ঘরে বসবাস আর চলবে না, সর্বদা খেয়াল রাখবেন। আর যখনই আপনি ভয় পাবেন যে আমাদের দেশে আপনার এই জিন শয়তানের অনেক আপনার উপদ্রব আছে কিন্তু, ঠিক আছে, যখনই আপনি দেখেন জিনেরা মানুষকে অত্যন্ত ভয় পায়, এখন উল্টো হয়ে গেছে, মানুষ উল্টা জিনকে ভয় পাচ্ছে। যখনই আপনি মনে করবেন যে আমাকে ভয় ভয় লাগতেছে, বলেন আল্লাহু আকবার। আজানের আওয়াজ শুনলে আপনার যে আজানের ধ্বনি যখন শুনে এই যে জিন শয়তান সে বায়ু ছাড়তে ছাড়তে পালায়, কারণ আজানের শব্দ যাতে তার কানে না পৌঁছায় এই জন্য সে বায়ু ছাড়ে। আপনি যখনই ভয় পান, নিজ কাছে ভয় লাগতেছে, এমন বিরান জায়গায় আসেন আপনি বা জনহীন জায়গায় আসেন আপনি, বা ভাবছেন যে পিছন থেকে কেউ যেন ধরতেছে, এটা আপনার কাছে ভ্রম হচ্ছে, অতএব আপনি সর্বদা বলেন আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, দেখবেন তার চলে যাবে। জিন শয়তান আপনার কিছুই করতে পারবে না। জিন শয়তান অত্যন্ত ভীতু। আপনি যখন মুমিন দেখেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে জিন অন্য গলে দিয়ে পালাইতো, মানে রাস্তা পরিবর্তন করে দিত জিন শয়তান। তা তিনি তো মুমিন বান্দা ছিলেন, আমিরুল মুমিনিন, তার মতো ইমানের কোয়ালিটি আপনি করেন, দেখবেন আপনাকে দেখলে জিন শয়তান উল্টা পালাবে। এখন উল্টা হয়ে গেছে, আমরা জিন শয়তানকে ভয় পাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ মানুষকে উত্তমভাবে সৃষ্টি করেছেন, সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ। অতএব মানুষ কেন জিনকে ভয় পাবে? আপনি কখনো জিনকে ভয় পাবেন না। যেখানে ভয় লাগতেছে আল্লাহু আকবার, দেখবেন জিন পালায়ন করবে আপনার কাছ থেকে। সর্বদা খেয়াল রাখবেন, দৈনন্দিন জীবনে এগুলো আমল করতেছে কিনা। আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে, কোরআন সুন্নায় সবচেয়ে যে বিষয়টা অধিক হারে করতে বলেছেন সেটা হচ্ছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, অধিক হারে তোমরা আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির দ্বারাই অন্তরগুলো প্রশান্ত হয়। এই যে পেরেশান, বিভিন্ন চিন্তাগ্রস্ত, বিভিন্ন দুশ্চিন্তা পেরেশানিতে আপনি পড়ে আছেন, এই চাকরি নাই, এই টাকা পয়সার পেরেশানি, এই পেরেশানি তো সেই পেরেশানি, মানব জীবনে পেরেশানির শেষ নাই। এই পেরেশানি দূর করবেন কিভাবে? সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে আপনি আল্লাহর জিকির করবেন। কি করবেন? আল্লাহর জিকির করবেন। আর সর্বোত্তম জিকির হচ্ছে দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত, তারপরে সুন্নতি জিকির আজকার রয়েছে, তারপরে কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআন মাজিদে এই আয়াতটি আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, রব্বুল আলামিনের স্মরণ, আল্লাহর জিকির দ্বারা সর্বদা নিজের জবানকে সিক্ত রাখবেন। পেরেশানিতে আছেন বা দুশ্চিন্তা আছেন, আপনি টেনশনে আছেন, বলেন আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এই জিকির করতে থাকেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সর্বদা জিকির করেন। আধা ঘন্টা কোরআন পড়েন, দেখবেন আপনার অন্তর এমনি প্রশান্ত হয়ে যাবে, আপনার টেনশন দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। এভাবে করে আপনি আপনার জীবনে শান্তি পাবেন। শান্তি অনেক বড় নিয়ামত। আল্লাহু আকবার। যারা চিন্তাগ্রস্ত তাদেরকে জিজ্ঞেস করেন যে শান্তি কত বড় নিয়ামত। আল্লাহু আকবার। আল্লাহর বড়ই নিয়ামত। আপনি যখন পেরেশান থেকে মুক্তি থাকবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এমনিতে আপনার চেহারাতে নূর ফুটে উঠবে, তাই না? জিকির করলে এমনিতে আপনার চেহারা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ, বারাকাল্লাহু ফিক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বেশি জিকির করার।